লাগছে শুধু একদম স্পিচলেস। ও মাই গড, কেমন হয় বলো তো যখন দূরে এসেও নিজের জায়গার মানুষকে তার বিশেষ দিনে তুমি সাজাতে পারো। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। নিজের জায়গার মানুষগুলোকে দূরে এসেও যদি দেখতে পাই তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আমার ব্রাইড শ্রেয়সী, তো শ্রেয়সীর কাছ থেকে শুনে নিই কেমন মেকআপ চাইছো। যেরকম তোমার ভালো লাগে, তুমি ওয়েল এক্সপিরিয়েন্স, তোমার উপর আমার পুরো ভরসা আছে। সেদিনের আমার মিষ্টি ব্রাইড ছিল শ্রেয়সী। ওর কীরকম মেকআপ চাই সেটা জেনে নিয়ে আমি ওর মেকআপটা শুরু করে দিই। কিরকম রিয়াকশনটা সঙ্গীতাকে তোমরা হয়তো দিনাটার অনেকেই চেনো। সঙ্গীতাই ওর ফ্রেন্ড শ্রেয়সীকে সাজেস্ট করেছিল ওর বিশেষ দিনে আমি যাতে সাজাই। এদিকে ওরা রেডি হবার জন্য চলে যায় আর আমি ওর বেস মেকআপ কমপ্লিট করে রেডি করে নিই। সেদিনের ব্রাইডের হেয়ার অনেকটাই শর্ট ছিল, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ওর ফ্রন্টের হেয়ারও অনেকটা শর্ট ছিল। সে কারণেই আমরা তো একটু ডাউটেই ছিলাম যে কেমন করলে ওকে ভালো লাগতে পারে। অবশেষে ওর যখন ফুল হেয়ারটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ওর বেশ ভালোই লেগেছিল। সেদিনের ব্রাইড শ্রেয়সী ওর বেস্ট ফ্রেন্ডের সাজেশনে আমাকে বুক করেছিল, তো ওর মনের মতো সাজিয়ে দেওয়াই আমার কিন্তু পুরো দায়িত্ব ছিল। ব্রাইড প্রথমেই বলে দিয়েছিল ওর চোখগুলো যাতে একটু টানা টানা লাগে, তো সেই মতোই আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ব্রাইডকে তার বিশেষ দিনে তার মনের মতো করে সাজিয়ে দেওয়াই কিন্তু আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাজ।